হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিনটি সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা, সবাই একটা কমেন্ট করে দিও আর একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। আজকের ভিডিওটাও সেই রান্নাঘর থেকেই। আমি স্নান করে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বড়মশাই দেখো চলে গেছে গরুকে খাবার দিতে। আজকে একটু ঘাস নিয়ে এসেছে সে, এখন ঘাসগুলোই দিচ্ছে, আর কেমন দুষ্টামি করছে আমি এখন দেখতেছি। তো তাকে বললাম, অনেক রিকোয়েস্ট করার পর আজকে একটু ভিডিওতে সে হেল্প করছিল আর কি। এমনি সময় তো সে একদমই ফোন ধরতে চায় না, আমি এত করে বলি তবু কিছুই শোনে না, কিন্তু আজকে যে সুন্দর মতো ভিডিও করে দিয়েছে এটাই অনেক। দেরি করে ওঠে সময় মতো কীভাবে কাজগুলো গুছিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো আমি এদিকে ছান টান করে ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর পটল ভাজা করব, তাই আর কি পটলগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর দেখো এদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে সিদ্ধ আর কি। তো আমি এখন পটলটাকে ভালো করে, সব পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো পুচকুসোনা সে মোবাইল দেখতেছে, তার পাপার মোবাইলটা দেখতেছে, আর বড়মশাই তখন ভিডিও করছিল। তো ও যে ভিডিও করলে এত হাসায় কি আর বলবো, আর আমাকেও সে কথা বলতেছে, তার সঙ্গে আমি ওইদিকে এসে করছি। এখন ডালটা হয়ে গেছে বলে রসুন কয়টা ছিলিয়ে নিলাম, রসুন ছিলে রেখে দিয়ে ভাত হয়ে গেছে, ভাতের ফেনাটাকে বের করে নিচ্ছি। আর দেখো আজকে একটা ক্যামেরাম্যান পেয়েছি মানে ভালো করে আজকে একটি ভিডিও করে দিচ্ছে, তো আমি আজকে ভীষণ খুশি। তো কি আর বলবো, তাছাড়া তুমি ভালো ছেলে না, তুমি মোবাইল দাও আমাকে। দিবা? দাও আমাকে মোবাইলটা, দাও 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 না, দাও না। আবার উঠে যাচ্ছে কোথায়? এখানে বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, না হলে মোবাইল নিয়ে নিব আমি। এইদিকে আগে কথা বলো, এইদিকে কথা বলো, তারপরে দিচ্ছি। বেটা বলো তো হ্যালো গাইস। বলবা না? দাও মোবাইল, দাও আমাকে, দাও। বলো বলো, কেমন আছো তোমরা? ভালো আছি। দেখো দেখো দেখো, এদিকে দেখো, একবার টাটা করে দাও, সবাইকে উম্মা করে দাও, উম্মা করে দাও। গুড গুড। এতক্ষণে শুনলা তো বাবা ছেলের কথা, দেখেছো কি মোবাইলের নেশা, সে মোবাইল কিছুতেই ওর পাপাকে দিবে না। তো দেখো আমার ওদিকে আমি তখন রান্না করছিলাম, বড়মশাই এসে পায়রাগুলোকে খাবার দিয়ে দিচ্ছিল, কারণ আমার কাজটা আজকে সে করে দিচ্ছে। ওইদিকে গরুকেও ঘাস দিয়ে দিয়েছে, খড় দিয়ে দিয়েছে, আর এদিকে পায়রাগুলোরও খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি ফোনটা নিলাম, এখানে এখন ভাজাটাও আমার হয়ে যাচ্ছে, প্রায় মানে সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু ভালো করে ফ্রাইটা করে নেব। আর এদিকে ডালও ফোড়ন দিয়ে নিয়েছি। হ্যালো গাইস, ক্যামেরার সামনে এখন আসলাম, তখন থেকে পুরো ব্যস্ত ছিলাম। দেখলাম প্রায় কমপ্লিট, পটল ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর আমি যেহেতু গ্যাসে রান্না করলাম, কারণ উনুন আজকে ধরাইনি, তার জন্য আর কি। এই যে এখন বেগুনটা একটা আপাদের বাড়ির থেকে একটু পুরাই নিয়ে আসি, তোমাদের দাদাভাই নাকি বেগুন ভর্তা খাবে, তো আমি এটাকে আগে পুরাই নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমি আপাদের বাড়ি থেকে এসে বেগুনটাকে ভর্তা করলাম, ভর্তা করে তোমাদের দাদাভাই আমি ভাত খাওয়া দাওয়া আমাদের একসঙ্গে হয়ে গেল। তারপরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আর কি এই যে মশলাপাতিগুলো সব ঢেলে রাখতেছি, তেলটাও ঢেলে রাখলাম কারণ সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। আর এদিকে মশলাগুলোও ঢেলে নিচ্ছি, কারণ এইখানে যে আমি যে ডিব্বাটাতে মশলাগুলো রাখি ওখানে সব শেষ হয়ে গেছে, তো অল্প অল্প করে আছে, তাই আর কি সব ওখানে দিয়ে দিলাম। আর জানো তো তখন এখানে না রিং লাইটটা নিয়ে এসেছি, রিং লাইটের ফোকাসটা একদম এই কাপটা আর গ্লাসগুলোর উপরেই পড়েছে। আমার ওদিকে দেখো আমাকে একদম অন্ধকার করিয়ে দিয়েছে কি বলবো, যাই হোক ওরকম করেই চলে যাচ্ছে ভিডিও, তখন হয়তো অতটা খেয়াল করিনি। তো এদিকে দেখো সবজি বাজারও কালকে যে আমি নামিয়ে রেখেছি সেটা তো আমি ভিডিও করিনি, তবে আজকে একটু ভাবলাম যে এদিকে গুছিয়ে নেই, তো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম।
টেবিলটাকে একটু মুছে নিই, কারণ এখানে বিস্কিটের গুঁড়াগুলো পড়েছে তো, তাই আর কি ওটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। এরকম করে রান্না বাড়া করে সব কাজ একদম গুছিয়ে তারপরে পুচকুসোনাকে স্নান করায় ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় অনেকগুলো বাসন মেজেছি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর কি আর বলবো, ওরকম করে বাসনগুলো রেখে দিয়েছি, দুধটাকে একটু গরম করেছি, সেটা তো তোমরা দেখলাই। তারপরে চলে আসলাম ঘরে এসে বিছানাটাকে আগে গুছিয়ে নিই, কারণ পুচকুসোনাকে স্নান করে এনে তাকে ঘুম পাঠাতে হবে। তোমরা তো জানোই রোজ ডেলি ওকে স্নান করানোর পর ওকে ঘুম পাঠাতে হয়, তাই আর কি ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই। আর এদিকে পুচকুসোনা আর তার দাদা মানে পুরা খেলাখেলি করছে। এদিকে দেখো কি দুষ্টামি করছে পুচকুসোনা, নাচানাচি লাফানো বিছানার মধ্যে। আর যতই বিছানাটা বাজতেছে মানে ফ্লাইটে বাজতেছে, ততই যেন ও খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। তো একে একে সব কাজ কমপ্লিট করে নিয়ে আগে তারপরে ওকে স্নান করে নিয়ে আসবো। আজকে তো অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি স্নান করার আগে, সেই কাপড়গুলো এখন রোদে দিয়ে আসছি। আর এদিকে দেখো কালকের কয়েকটা কাপড় ছিল ভেজা কাপড়, মানে ওইটা শুকিয়ে নিয়ে এসে এখন একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ আলনাটা কেমন লাগতেছে তো, তাই ভাবলাম যে আগে ওগুলাই গুছিয়ে নিই। আর পুচকুসোনাকে বিছানায় রেখে দিয়েছি, পুচকুসোনা পুরা কথা বলছে আমার সঙ্গে। তার পাপা নতুন গেঞ্জি নিয়ে আসছে, আর ওই যে সেদিন তোমাদেরকে দেখালাম না, কালকের ভিডিওতে দেখেছো তোমরা, সব ওগুলাই ও নিয়ে এখন কথা বলছে। তাই আর কি ওকে এখানে বিছানায় রেখে দিচ্ছি, ওর সঙ্গে একটু কথা বলছি, আর এদিকে কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমাকে একটু ঠান্ডা লাগার কারণেই আমার ভয়েসটা একদম ঠিক আসতেছে না, মানে ঠিক মতো ভালো করে আসছে না। তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে শুনে নিও, কারণ আমারও ভীষণই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, সেভাবে ভয়েস দিতে হচ্ছে। তো এরকম করে ভয়েস দিচ্ছি, জানি না কেমন আসতেছে ভিডিওতে ভয়েসটা, সেটা তোমাদের উপরেই। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা, আর যদি খারাপ লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলবা, তাহলে আমি চেষ্টা করব যতদিন না ভয়েস ঠিক হচ্ছে ততদিন কোনো ভয়েসই দেওয়ার। একে একে সব গুছিয়ে নিচ্ছি, শোকেজ, আলনা, তারপরে সোফার কভার সবগুলো ঠিক করে নিলাম, কারণ এই কাজগুলো গোছানো থাকলে পরে আমি শুইলেও একটু আরাম পাবো। তা না হলে যখন শুয়ে থাকবো তখন মাথায় চিন্তা হবে যে এটা ঠিক করিনি, ওটা ঠিক করিনি, তাই আর কি আগে এগুলো ঠিক করে নিচ্ছি। বন্ধুরা, সব কাজ কমপ্লিট আমার। এখন পুচকুসোনাকে স্নান করাই, গরুকে এখানে খড় দিয়ে এসে তখন ওকে ঘুম পাঠাবো। সব কাজ হয়ে গেছে, আর তোমরা তো দেখলা কী করে অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিলাম আজকে। যেহেতু শাশুড়ি মা নেই, তাই আর কি আমার একটু 12টা বেজেই গেছে কাজ করতে করতে। যাই হোক, তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে একটু পরে। তো এদিকে দেখো আমি গরুকে খড় দিতে গিয়ে কয়েকটা কাপড় নিয়ে এসেছি, হালকা হালকা যেগুলো শুকিয়ে গেছে তখনই নিয়ে এসেছি। আরও কয়েকটা কাপড় আছে, চলো এখন যাওয়া যাক ওই কাপড়গুলো নিয়ে। তো গাইস দেখো এখন পর্যন্ত কত রোদ, সেই রোদ দিয়েছে, এখন পর্যন্ত রোদ আছে আজকে আবার। তো আমি সব একে একে সব কাপড় উঠিয়ে নিয়ে আসলাম রুমে, এখন এই কাপড়গুলো রেখে দিব। তবে এখন আর গুছাবো না, ভাঁজ করে রাখবো না কাপড়গুলো, জাস্ট এভাবেই রেখে দিব, কারণ এখন আমাকে পড়াতে আসবে। তো একটু পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এতক্ষণে তোমরা দেখলা দেরি করে উঠে কিভাবে সব কাজ সময় মতো করলাম, আবার কোরআন শরীফও পড়ব। তো সেটাই আর কি, তোমাদের সমস্ত কাজ একাই গুছিয়ে নিলাম, সব টাইম মতো, কোনো লেট হয়নি। আর এদিকে বরের খাওয়া দাওয়া সব সময় মতো হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে আজকের দিনটি শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।